ফিরে এলাম, তাই আবারও স্বাগত আপনাকে। পূর্ণদৈর্ঘ্য ডিজিটাল চলচ্চিত্র ফিরে এসো বেহুলা মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। তামিম নূর পরিচালিত ছবিটির প্রিমিয়ার শো হয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই গল্পটা এই সময়ের একদিনের গল্প। সকাল ৫:৩০টার সময় গল্পটা শুরু হয়, সন্ধ্যা ৫:৩০টার সময় শেষ হয়ে যায়। ১২ ঘন্টার একটা গল্প আর কি। আমার কাছে পুরো ব্যাপারটা এইরকম অদ্ভুত লাগে। বেহুলা লক্ষিন্দরের কাহিনী পালাগানে, নাটকে, চিত্রকলায়, সাহিত্যে এসেছে নানানভাবে। ফিরে এসো বেহুলা চলচ্চিত্রের প্রেক্ষাপট বর্তমান সময়। এই সময়ের নারী পুরুষের সম্পর্কের সাথে যোগসূত্র তৈরি করা হয়েছে প্রাচীন লোকগাথার। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়া হাসান, ইন্তিখাব দিনার, মামুনুর রশিদ, রাইসুল ইসলাম আসাদ সহ অনেকে। যৌথভাবে ফিরে এসো বেহুলার চিত্রনাট্য লিখেছেন মনিরুল ইসলাম, তৃষা বড়ুয়া ও তানিম নূর। আমি আসলে বেছে নিয়েছি আমাদের বাংলার চিরন্তন মিথ বেহুলা লক্ষিন্দরের মিথ, চাঁদ সওদাগরের পালা, সেখান থেকে। তো সেটার একটা ছায়া মানে আমার এই গল্পে আছে। বেহুলাকে যেভাবে মূল মিথে যেভাবে দেখানো হয়েছে, সেই এসেন্সটাকে আমি এই সময়ে আসলে মানে এই একটা পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর ফ্রিডম অফ চয়েসের জায়গা কীরকম হতে পারে, সেটাকে আসলে এই সময়ে প্রজেক্ট করলে, রিকনস্ট্রাক্ট করলে কি দাঁড়ায় আর কি, সেটা আসলে দেখতে চেয়েছি। ছবিতে বেহুলার কোনো ভূমিকা না থাকলেও প্রধান চরিত্র একজন বেহুলাই বটে। পুরাণের বেহুলার সঙ্গে এখানেই চলচ্চিত্রটির সাদৃশ্য। স্বামীকে খোঁজার ভেতর দিয়ে সেই স্ত্রী আসলে সন্ধান করে নারীর মুক্তি। প্রসঙ্গত উঠে এসেছে বর্তমান সমাজে নারীর অবস্থান ও বঞ্চনার চিত্র। আমাদের আসলে এখন অনেক ফিল্ম মেকার দরকার, অনেক ফিল্ম মেকার দরকার। আমাদের দেশের চলচ্চিত্রের যে অবস্থা আর কি এখন, আমাদের আসলে প্রচুর চলচ্চিত্র নির্মাতা দরকার। সেটা ইন্ডাস্ট্রিতেও দরকার, সেটা ইন্ডাস্ট্রির বাইরে যারা কাজ করবে সেখানেও দরকার, যারা শর্ট ফিল্ম বানাবে সেখানেও দরকার। হল মালিকদের বিষয়ে বলার ইচ্ছা যে আপনারা আসলে আমাদের তরুণদেরকে, ইন্ডিপেন্ডেন্টলি যারা কাজ করছে তাদেরকে আসলে সুযোগ দিন। যারা ছবি বানাতে চাচ্ছে বা বানানোর প্রক্রিয়ার মধ্যে আছে, তাদেরকে আসলে এটা আসলে যে ডিস্ট্রিবিউশনটা হলে যদি চালাতে সক্ষম হয়, এই প্র্যাকটিসটা যদি গড়ে ওঠে আর কি, তো একটা দুটো ছবি তো ফ্লপ করবে বা হিট করবে কোনো ছবি, মানে এটা শুরু হবে। দেশের চতুর্থ ডিজিটাল ছবি হিসেবে ফিরে এসো বেহুলা প্রদর্শিত হতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। পর্যায়ক্রমে সারা দেশের হলগুলোতেও মুক্তি দিতে চান ছবির পরিচালক।